বন্ধুরা চলো আজকে ব্লাউজ থেকে সঠিক নিয়মে মাপ নিয়ে সেই মাপ দিয়ে ফর্মা কাটিং করব, দিয়ে ফর্মা কাটিং করে এই দুটো ব্লাউজ পিস কাটিং করব। চলো বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে আমরা ব্লাউজ থেকে মাপ নেব। সবার প্রথমে পুর থেকে কোমর অবধি আমরা ঝুলটা নিয়ে নিলাম 14 ইঞ্চি ঝুল। এবার নেব এই মহড়া থেকে ঠিক এই মহড়া অবধি একদম ভালো করে ফিতেটাকে বসিয়ে হয়ে গেল 21 ইঞ্চি, তাহলে হলো 42 ইঞ্চি ছাতি 21 আবার এইখান থেকে এই কোমর থেকে এই কোমর অবধি নিয়ে নেবো 17 ইঞ্চি, 17 34 ইঞ্চি হচ্ছে আমাদের কোমরের মাপ। তো এবার পুটের মাপটা নেবো, এই পুট থেকে এই পুট অবধি ধরবো 11 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি সেলাই গেছে, তার মানে টোটাল পুট আছে 12 ইঞ্চি। এবার এই পুট থেকে নামিয়ে নেবো সোজা ফিতেটা, আবার মহড়ার দিক থেকে এইভাবে মেপে নিতে হবে একদম সোজা বরাবর। 6.5 ইঞ্চি আমাদের মহড়ার মাপ হলো। এবার নিয়ে নেবো আমরা হাত লম্বা, পুট থেকে মেপে নিলাম হাত লম্বাটা 6 ইঞ্চি। এবার ভালো করে হাতের কাপটা বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে দেখো হাতের কাপটা হলো 6.5, টোটাল হচ্ছে 13 ইঞ্চি হাতের কাপ। এবার সামনের গলার ঝুলটা ভালো করে এরকম ফিতেটা পুট থেকে বসিয়ে নিয়ে মাঝ বরাবর মেপে নিতে হবে। 7 ইঞ্চি সামনের গলার ঝুল হলো। এবার পুট থেকে এবার পেছনের গলার ঝুলটা মাপবো, এইভাবে মেপে নিলাম 8 ইঞ্চি হলো। তো চলো ব্লাউজের মাপ পুরোপুরি আমাদের সঠিক নিয়মে নিয়ে নিলাম। এবার আমরা পেপার কাটিং করব। পেপারটা দেখো 1 ফোল্ড করে নিয়েছি, ঝুল 14 সঙ্গে 1 যোগ করে 15 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি, লাইন ড্র করেছি, পুট নিলাম 6 ইঞ্চি আর এবার মহড়া নেবো 6.5। এদিকটা মেপে নিলাম 6 ইঞ্চি। ছাতি আছে 42, 4 10 40, 10 সঙ্গে 2 যোগ করে 12 ইঞ্চি ছাতির মাপ, 12.5 ইঞ্চি হবে, হাফ ইঞ্চি মাইনাস করে নিয়েছি। তাহলে এবার আমাদের কোমর নেবো, ছাতি থেকে 1 মাইনাস করে 11 ইঞ্চি। ছাতি থেকে কোমর দেখো মিলিয়ে নিলাম, গলার চড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি, কাঁধে হাফ শেপ দিতে হবে এরকমভাবে। তারপর দেখো মহড়ার দিকেও হাফ শেপ দিতে হবে, দিয়ে এবার আমাদের সামনের মহড়া শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর এবার আমরা সামনের গলার ঝুলটা 7 ইঞ্চি হচ্ছিলো নিয়ে নিলাম, পয়েন্ট করে নিলাম, গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপর নিতে হবে বেস পয়েন্টের ঝুলটা হচ্ছে 11, আমি 11 ইঞ্চি 2 সুত নিলাম। যেখানে 11 ইঞ্চি 2 সুত নিলাম সেই বরাবর নিয়ে নিলাম 6 ইঞ্চি 6 সুত চওড়া নিয়ে নিলাম, নিয়ে একটা লাইন দেখো ড্র করে নিয়েছি। এবার কোমরের দিকেও নিয়ে নেবো 6 ইঞ্চি 6 সুত দিয়ে লাইন ড্র করে নিলাম, উপর থেকে দেখো নিচটা অবধি কোমরে মিলিয়ে নিলাম। এবার আমাদের ঝুল নিতে হবে গলার 6.5, 7 ছিল, হাফ ইঞ্চি মাইনাস করে নিয়ে ডট ডট করে এইভাবে সেই লাইনের সাথে মিলিয়ে নিলাম। এক্সট্রা যে লাইনটা টেনেছিলাম 1.5 ইঞ্চি লাইন ড্র করে নিলাম। এবার দেখো গলার দিকে রাউন্ড শেপ দিয়েছিলাম, হাফ ইঞ্চি বাড়তি করলাম। এবার লাইনের এই সাইডে 1.5 ইঞ্চি নিয়ে আমি দেখো হাফ ইঞ্চির সঙ্গে একটা লাইন ড্র করলাম, লাইনের ওই সাইডে 1 ইঞ্চি নিলাম। তারপর এদিকে লাইনের এই সাইডে হাফ ইঞ্চি, এই সাইডে হাফ ইঞ্চি নিয়ে পয়েন্ট করে নিয়ে এবার দেখো 1 নম্বর কটিটা শেপ দিয়ে নিলাম। এবার 2 নম্বর কটিটা একই নিয়মে দেখো ডট ডট করে মিলিয়ে নিয়ে শেপ দিয়ে নেব। এইভাবে লাইন ড্র করে শেপ দিয়ে নিলাম। দেখো হুপুটির দিকে আরও হাফ ইঞ্চি ডাউন করে শেপ দিয়ে দিতে হবে 2 নম্বর কটরিটা। ফাইনালি দেখো আবার 1 নম্বর কটরিটা আবার নিচ থেকে একটু ডাউন করে শেপ দিতে হবে। তো 1 কটরি আমাদের রেডি, 2 কটরিও রেডি। চলো 3 নম্বর কটরিটা আমাদের এখান থেকে 2 ইঞ্চি মাইনাস করে একটা লাইন এইভাবে ড্র করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের 3 নম্বর কটিটা রেডি হয়ে যাবে। 4 নম্বর কটিটা হচ্ছে আমাদের আলাদাভাবে কাটিং করতে হবে। এই যে 12 ইঞ্চি মেপে নিলাম কোমরটা, এই 12 ইঞ্চি মেপে একটা লাইন ড্র করে নেবো। করে নেবো দেখো আমার সামনের দিকে নিয়ে নিলাম 4 ইঞ্চি আর আমার ওই সাইডের দিকে নিয়ে নেবো 3.5 ইঞ্চি দিয়ে একটা লাইন ড্র করে নেবো। হয়ে গেল আমাদের 4 নম্বর কটরি আমাদের পেপারে কাটিং সঠিক নিয়মে। চলো এবার এই কিভাবে কাটিং করবো, বেশি স্টাইলে আগে ড্রয়িং করে নিতে হবে, যেভাবে ড্রয়িং করলাম সেভাবে কাট করে নেবো। তারপর তো গলার দিকে শেপ দিয়ে নিয়ে এবার আমরা কটরিগুলো একটার পর একটা কাট করে নেবো। ঠিক এইভাবে কিন্তু 2 নম্বর কটরিটা কাট করে এইভাবে শেপ দিয়ে ভালো করে শেপ দিয়ে নিলাম। এবার দেখো আমরা 1 নম্বর কটরিটাও কাটিং করে নিলাম। চলো 3 নম্বর কটিটা শুধু নিচটা শেপ দিলাম আর এই সাইড দিকে একটু সোজা করে কাট করে নিলাম। 4 নম্বর কটিটা দেখো পেপারে কাট করে নিয়ে এবার এইভাবে আমরা কিন্তু শেপ দিয়ে নেব। ফাইনালি বন্ধুরা তোমাদের খুবই সহজ পদ্ধতিতে ব্লাউজ থেকে মাপ নিয়ে আজকে কটরি কাটিং দেখলাম। এই কটরি দিয়ে কিন্তু আজকে ব্লাউজটি বানাবো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। বাই বাই।